আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জান্নাত বলতেছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জান্নাত কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় জান্নাত? ভাইয়া আমি ফেনী থেকে বলতেছি, বাসাও ফেনীতে। ঠিক আছে। তো জান্নাতের ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, আমি আছি, ছোট একটা ভাই আছে। আচ্ছা, তো জান্নাত কি করেন এখন আপনি বর্তমানে? আমি বর্তমানে এখন ওই যে ভাই সেলাই মেশিন এর কাজ করি সাথের ভাবিদের সাথে। আচ্ছা, ঠিক আছে। তো জান্নাতের বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, বিয়ে শাদী হলে কি আর মিডিয়ার সামনে আসতাম? এই জন্যই তো আসছি, ভালো একটা মনে মানুষ পেলে কষ্ট দুঃখ থাকবে। এখন এই সময় যদি একটা ভালো একটা মানুষ পেতাম পাশে, তার কাছে বিয়ে শাদী বসতাম, এই আচ্ছা, জন্যই আসছি। তো একটা মনের মানুষ দরকার নাকি? ইয়ং মেয়ে, যুবতী বয়স, স্বামী ছাড়া চলে না নাকি? জি, এখন দেখেন না ভাই, এতটাই নিজেও মেশিন সেলাই মেশিন একটা কিনে যে ভাত খাবো ওরকম সাধ্যও নেই, পাশের ভাবিদের সাথে কাজ করি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে। তো জান্নাত, আপনার বাবা কোথায়? আমার বাবা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, আচ্ছা। তো আপনারা দুইটা ভাই বোন না? আপনার একটা ভাই জি আছে। ঠিক। জি জি। ভাই কি আপনার বড় না ছোট? না ভাই ছোট, বড় হইলে তো আলহামদুলিল্লাহ হয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো আপনার মা কি করে এখন বর্তমানে? মার বয়স হয়ে গেছে তো, বাসাতে থাকে, বাইরে নিয়ে কিছু করে না। আচ্ছা, আচ্ছা। তো এখন কি আপনি নিজেই কাজ বাজ করে সংসার চালাচ্ছেন? জি জি, আমি কাজ বাজ করে কোন রকম সংসারটা চালাইতেছি। ঠিক আছে। তো লেখাপড়া কতদূর করছেন জান্নাত? ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। মাশাআল্লাহ, লেখাপড়া তো ভালোই করছেন। এসএসসি পাস করতে জি পারলে তো যে কোনো একটা চাকরি করে চলতে পারতেন। জি, ওটাই তো ভাই, কপাল খারাপের জন্য বেশি পড়ালেখা করতে পারিনি। আচ্ছা, কাজ বাজ করতেছেন কতদিন ধরে? করতেছি বেশি দিন হয় নাই, 1-1.5 বছরের মতন হয়েছে। আচ্ছা, টাকা পয়সা কিছু জমাইছেন? টাকা পয়সা কিছু কি, যা পাই এটি পেটের খানাতেই জায়গা। আচ্ছা, আচ্ছা। জমাইতে পারেন নাই কিছু? জি না, জমাইতে পারলে তো বিয়ে শাদী বসে যেতাম। প্রেম ভালোবাসা করতেন কারোর সাথে এই পর্যন্ত? জি না, আমি প্রেম ভালোবাসা এই পর্যন্ত সময়ই হয় নাই, কি করব এখন? এই জন্যই তো ভালো একটা মানুষ খুঁজতেছি, প্রেম ভালোবাসা করে মনে মনে মিললে বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো কেমন মনের মানুষ দরকার এখন বিয়ে শাদী করতে? তার মনটা যদি ভালো হয়, সে মানুষটা ভালো, আচার ব্যবহার ভালো হয়, আমার খেয়াল নেয়, ভালোবাসা দেয়, সবকিছু দেখে শুনে পাশে দাঁড়ায়, এমন একটা মানুষ হইলে দিছে। আচ্ছা, আচ্ছা। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের ভাইদের সামনে চলে যাবে, দর্শকদের সামনে। তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া হবে, আচ্ছা। মোবাইল নাম্বার। টাচ ফোন না বাটন ফোন? জি না ভাই, আমার বাটাম ফোন। আচ্ছা, টাচ ফোন নাই? জি না, টাচ ফোন নাই। আচ্ছা, আচ্ছা। তো নাম্বারটা আপনি বলতে পারবেন জান্নাত? নাম্বারটা আপনি বলে দেন একটু ভাই, কষ্ট করে। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম জান্নাতের জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, তো মা অসুস্থ, কাজ বাজ করতে পারে না, জান্নাত এখন নিজেই কাজ বাজ করে ছোট ভাই তার মাকে নিয়ে চলতেছে। একটা ইয়ং যুবতী মেয়ে আসলে এই বয়সে কাজ বাজ করে খাওয়া বা যে কোনো একটা কিছু করা খুবই কষ্টের বিষয়। তার এই বয়সে এখন একটু স্বামীর আদর্শ আর ভালোবাসা পাবে বা বিয়ে শাদী করবে, এরকমই তার ইচ্ছা। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। 01616 036 479, এই নাম্বারটাই হলো জান্নাতের। তো জান্নাত, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান? সমস্যা নেই, রাত বিকাল যখনই ফোন দিবে আমারে পাবে, আমি কথা বলতে পারবো, আচ্ছা, সমস্যা হবে না ওটার জন্য। কিন্তু তারপরে ভাইয়া এটাই বলার, মা বোন সবারই ঘরে আছে, যে এমন কোনো মানুষের যাতে ফোন না দিয়ে ডিস্টার্ব না করে, যে বিয়ে শাদী করতে পারে সে জন্য ফোন দেখ, কারণ আমি একটা যুবতী মেয়ে, বিয়ে শাদীর উদ্দেশ্যে আসছি, না হলে আমার এই ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, বুঝছেন? মা আচ্ছা, বোন ঠিক সবাই আছে। আছে। তো দর্শক, যারা তার পাশে এসে দাঁড়াবেন বা বিয়ে শাদী করতে চাইবেন, মনের মানুষ হবেন, তারাই ফোন দিবেন। বিস্তারিত জানতে সরাসরি ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করবেন।